হে গাইস, আসসালামু আলাইকুম। ফাইনালি চলে আসলাম আজকে মাইমেসিং আসার কারণ হচ্ছে আজকে আমার চাচাতো ভাই আকাশের বিয়া। তো বিয়াতে অনেক এনজয় হবে, বাঁচতে হবে, ঘুরতে হবে। তাহলে চলো না দেরি কেন, ভিডিওটা শুরু করা যাক। 4 ঘন্টা জার্নি করার পর কিন্তু ফাইনালি আমরা চলে আসলাম কনেপক্ষের বাড়িতে আসার পর এদিক দিয়ে মামা কইতেছে, মামা আমার একটা তাড়াতাড়ি ছবি তুলে দেব, পরে তো চান্স পাবো না, তাই মামার একটা তাড়াতাড়ি ছবি তুলে দিলাম। এদিক দিয়ে জামাই তো অনেক খুশি থাকার কারণ হচ্ছে তারা বরণ করে নেওয়ার জন্য মনে করেন যে সবাই আয়া পড়ছে। তো আমাদের মাইমেসিং একটা ঐতিহ্য রীতি হচ্ছে যে নতুন জামাই দিলে তারা দান দোবরাতে বরণ করবো, মিষ্টি খাওয়াইবো এবং আংটি ফরায় কিন্তু গাড়ি থেকে নামাইবো। তো একজনের পরে একজন কিন্তু মিষ্টি খাওয়াইতেছে আর দান দোবরাতে বরণ করতেছে। আর জামাই মনে মনে করতেছে এত মিষ্টি খাইলে তো আমার ডায়াবেটিস হয়ে যাবো। তারপর জামাইরা কিন্তু সবাই মিষ্টি খাওয়াইলো। মিষ্টি খাওয়ানোর পর কিন্তু একটা বক্স থেকে একটা সুন্দর আংটি বের করলো। আংটি বের করার পরে জামাইরে কইতেছে, জামাই তোমার সুন্দর হাতটা বাড়ায় দাও। তারপর জামাই সুন্দর হাতটা বাড়ায় দেওয়ার পর জামাইরে কিন্তু সুন্দর করে আংটিটা পরায় দিল। আর ওই দিক দিয়ে কিন্তু আমার দুলাভাই কইতেছে কি ভুল করলাম, আমি তো বসে আছি, আমার তো চোখে দেখতেছে না, আমার তো দান দুবরা মিষ্টি কিছুই খাওয়াইলো না। তারপর দুলাভাইরে কইতেছে, জামাই তোমার হাতটা বাড়ায় দাও। তারপর দুলাভাই কিন্তু হাতটা বাড়ায় দিছে। হাতটা বাড়ায় দেওয়ার পর কিন্তু দুলাভাইরে সুন্দর করে আংটিটা পরায় দিছে। আংটিটা পরায় দেওয়ার পর জামাইরে কিন্তু মিষ্টি খাওয়াইছে, মিষ্টি খাওয়ায় তারপর এইদিকে মিষ্টি খাওয়ানোর পর্ব কিন্তু শেষ। আর এইদিকে জামাইয়ের হাত ধরে গাড়ি থেকে নামায় ফেলছে। নামায় কইতেছে, জামাই আমার তো আর আগের বয়সটা নাই, তোমার যে কুলো করে নামায়। তারপর জামাইয়ের হাত ধরে আস্তে আস্তে গেটের সামনে যাইতেছে। গেটের সামনে তো গিয়ে ওমা শালিরা তো দাঁড়ায় আছে। জামাইয়ের সাথে কইতেছে আজকে দুলাভাইয়ের সাথে আমরা পূজা ভরা আছে। তারপর জামাইরে চেয়ারে বসানোর পর জামাইকে শরবত দিল। শরবত খাওয়ানোর পর তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমাদের এখানে আটকানো কারণ কি। তারপর তারা বললো আমাদের আটকানো কারণ হচ্ছে আমাদের কিছু ডিমান্ড আছে। তারপর আমি জিজ্ঞেস করলাম আপনাদের ডিমান্ড কত। তারপর ডিমান্ড শুনে তো আমার অবস্থা খুবই শোচনীয়। আপনাদের ডিমান্ড কত? আমাদের ডিমান্ড 10। আমাদের 10 ছোট জামাই এটা লাগা কম 10। ও মা, এই আন্টির কথা শুনছিনি। আন্টি কইতে শুরু জমা এর লাগে গেটের মূল্য 10,000 টাকা। 10,000 টাকা কোনো বিষয় হইলো নাকি? আমরা 1-1.5 লাখ টাকা নিয়েছে, কোনো গেটে টাকাই দিই না। তারপর আমরা 10,000 টাকা দিয়ে দিলাম। 10,000 টাকা দেওয়ার পরে তারা কিন্তু আমাদেরকে ছাড়ে দিছে। ছাড়ে দেওয়ার পর আমরা কিন্তু জামাইরা নিয়ে হাঁটা শুরু করছি। হাঁটা শুরু করার পর ভিতরে যাইলাম। ভিতরে গিয়ে সবাই একসাথে বসলাম। বসার পরে একটু ফটোশুট নিলাম। ফটোশুট নেওয়ার পরে আমার মামা কইতেছে, মামা 2 দিন ধরে কিছু খাই না, মামা তাড়াতাড়ি চলো খাইতে হইব। তারপর মামা নিয়ে খাবারের টেবিলে চলে গেলাম। খাবারের টেবিলে আসার পরে এদিকে সজল ভাই, হোসেন ভাই, আজিজ মামা কইতেছে, মামা 6 মাস ধরে কোনো বেশাদি খাই না, 6 মাসের গড়টা মনে করো যে আজ একদিনে তুললাম। তারপর আমরা সবাই মিলে ভরপুর খাইলাম। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করার পর এদিকে সন্ধ্যা হয়ে যাইতেছে। তারপর জামাইকে বললে, জামাই সন্ধ্যা হয়ে যেতেছে, যাইতে হবে। তারপর জামাইকে নিয়ে আমরা সবাই কনে পক্ষে ঘরে গেলাম। কনে পক্ষে ঘরে যাওয়ার পর তারা আমাদেরকে বিদায় করে দিয়েছে। তারপর বিদায় করে দেওয়ার পর আমরা বউ নিয়ে আয়া পড়ছি।